শোনার জন্য তো তোমরা নিজেদের বাড়িটাও আর একবার আমাকে জানালে না। ঠিক আছে, তোমরা একটু কথা বলো, আমি একটু আসছি। ঠিক আছে, তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি চলে এসো। এত ভেবো না বৌদি, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। আমি জানি তো তোমরা আছো। আরে দাদা, আপনাকে যে বললাম 2 দিন সময় দিতে। 2 দিন আর সময় নিতে লাগবে না দিদি। কিছুক্ষণ আগে আপনার দেওর আমার বাড়িতে গেছিল, পুরো ফ্ল্যাটটাই আপনাদের নামে করে দিয়েছে। তার কাগজপত্রটা আমি আপনাকে দিয়ে গেলাম। আজকের থেকে এই ফ্ল্যাটটা আপনাদের। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দিদি, আসছি তাহলে। এবার তুমি খুশি তো? এবার তোমার সব চিন্তা মুক্ত হয়েছে তো? ওই দেখো, তোমার ভাই চলে এসছে। এমন পাগলামো কেউ করে বুঝি? আমাকে বাইরে পড়তে যাওয়ার জন্য তুমি তোমার সব বিয়ের গয়না বিক্রি করে দিয়েছিলে, আর আমি তো এটা কিছুই করলাম না তোমাদের জন্য। এটা তো আমার কর্তব্য না? ওই দেখো, দাদাও এসে গেছে। আরে রাহুল, তুই কখন এলি? এই তো কয়েক ঘন্টা আগেই এলাম। জানো, তোমার ভাই কিন্তু আর আগের মতো ছোট নেই, অনেক বড় হয়ে গেছে। কেন, কি করেছে ও? কি করেনি বলো? সকালবেলা ভাড়াটিয়া এসেছিল ভাড়াটা চাইতে, আর সেই মুহূর্তেই ও এসছে। আর আসার পরে ব্যাপারটা পুরোটা দেখেছে। তারপর ভাড়াটিয়ার বাড়িতে গিয়ে এই পুরো ফ্ল্যাটটাই আমার নামে কিনে নিয়েছে। পাগল হলি নাকি তুই? কে বলেছে তোকে এসব করতে? না রে দাদা, তোরা আমার জন্য যা করেছিস আমি তো এটা কিছুই করতে পারিনি। বাবা মা হারানোর পর থেকে তোরাই আমার সব কিছু। সত্যি আমার ভাইটা অনেক বড় হয়ে গেছে। তুমি তো সবসময় বলতে এত চিন্তা আমাদের, এত চিন্তা। আর তো তোমার চিন্তা নেই, এই তো তোমার ছেলে মেয়ে চলে এসছে।